আমি প্রচুর পরিমাণ মিথ্যা কথা বলি। কি কইছে? আমি প্রচুর পরিমাণ মিথ্যা কথা বলি। এটা আপনি বলছেন। হ্যাঁ ভাই, কোন তো কবে ভিডিও লুক দিয়ে না আমার দরকার মানে এই কমেন্ট আমার এত পরিমাণ আইছে যে আরেকটা হলো দরকার হয় ওই জায়গাটার প্রিন্ট স্ক্রিনশট মাইরা দিবেন। এটার মধ্যে কইছে প্রথমত আমি শুনি নাই, আমি দেখিও নাই, আমি আপনাদের মুখ থেকে শুনছি। আর এত পরিমাণ শুনছি এরকম ভাবে কয় না যে ও সব কথাই মিথ্যা কথা কয়। না, আমি এসব কোনো কথাই কিনা আমার জীবন আমার বিশ্বাস যদিও আমি বললাম যদি আপনি এইভাবে বলছেন যে ইয়া কিজনকে শারমিন এমন কোয়ালিটির মাইয়া, ও এমন ভাবে সাজায় মিথ্যা কথা, ও গরু খেয়ে গরু অজন করে নেবো, আমরা কেমন ভাবে কই আমি বুঝবেনই না ওইটা। হয়তো দিয়েন তো প্লিজ। এটা এটা আমি তো কখনো আমার ফ্যামিলির বা মানে ভাই বোনদের নিয়ে কোনো বাজে কথা বলি না। আমি একটা কথা কই, আমার জীবনে আমার বোন হোক আর যাই হোক, আমি প্রচন্ড মিথ্যা কথা কই। ও একটা হলো আমার পাঁচশো বোন, শারমিন একটা আলাম গরু কাইটা, বুঝছো? কেন যেন হাঁফায় নিচে এমন ভাবে পেঁচায় ব্যাপারগুলা যে আমি নিজেই বুঝাই। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল প্রোটেস্ট উইথ লিব্রা অ্যান্ড আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আরেকটি নিউ ধামা। একদম ভনিতা না করে সরাসরি টপিকে ঢুকে যাচ্ছি। একদম শুরুতে যে ভিডিও ক্লিপটা শেয়ার করলাম দর্শক, সেখানে দেখতে পারবেন আমাদের অসহায় শারমিন আপা হচ্ছে আমাদের মাননীয় তিশা আপাকে একটা কোশ্চেন করেছে, এবং তিশা আপা এতই প্রত্যুৎপন্নমতি এবং তার উইটনেস এবং সেন্স অফ হিউমার এতই ভালো, সে কিন্তু কোশ্চেনটা আরেকবার জিজ্ঞেস করেছে। সে কিন্তু শুনেছে যে শারমিন কি বলেছে, তারপরও সে আবার জিজ্ঞেস করেছে। কেন জানেন? সে আসলে এই প্রশ্নটার জন্য প্রস্তুত ছিল না, তাই জন্য সে সেকেন্ড কোশ্চেন করার জন্য যেই টাইমটা লাগাবে সেই টাইমটা নিয়ে সে ওইটার উত্তরটা ভিতর খুঁজেছে। মানে ওনাকে আমি যতই দেখছি ততই আমি আবারও বলছি, আবারও মুগ্ধ হচ্ছি, কারণ উনি তখন জানতেন না যে শারমিন এমন একটা কোশ্চেন করবেন, এবং উনি খুব ভালো করেই জানেন যে উনি এটা বলেছেন এবং এটা খুব বিখ্যাত একটা কল রেকর্ডিং। সেই সাথে শারমিন কিন্তু এখানেও আরেকটা মিথ্যা কথা বলেছে যে সে নাকি জানে না যে সে আবার তিশা এটা বলেছে কিনা, সেও এটা শুনেছে। কিন্তু এখন আবার তারা নতুন করে ওই তিশা যেমন তানজিলার বাবা নিয়ে আবার নতুন করে আলোড়ন সৃষ্টি করলো, সেই সাথে শারমিন আবার এগুলা কেন তুলে আনছে? কারণ নতুন কিছু ভিউয়ার্স এসেছে যারা পুরনো কিছু জানে না, তাদের সামনে ভালো সাজার জন্য, বা তাদেরকে এইসব মানে যারা জানে না তাদেরকে আর কি বলার জন্য যে হচ্ছে এরকম এরকম আপনারা যে বলেন এগুলো আসলে ঠিক না। তো যাই হোক, আমার এই অডিও কলটা মানে দেওয়ার মূল উদ্দেশ্য ছিল যে এইখানে কিন্তু তিশা ফোকাস করেছে যে তার বোন সাবিনা এবং শারমিন দুজনেই প্রচুর মিথ্যা কথা বলে। তো এই যাকে নিয়ে উনি এই কমেন্টটা করলো, সেই সাবিনা আপাই কি বলছে আমরা সব কিছু দিতে হবে। যে এত এত মিথ্যা কথা কমে সে হেডি হিসাব দেবো না, মিথ্যা কথা লিয়ে আমার জিবলা কাটবো। তো দর্শক, এটা সাবিনার একটা ডেইলি ব্লগ শেয়ারিং ছিল। এই ডেইলি ব্লগের মধ্যেও সে কিন্তু খুকিকে ইঙ্গিত করে কটূক্তিপূর্ণ মন্তব্য করেছে। আপনারা আমাকে অনেকেই বলেন যে খুকিরও হচ্ছে স্বভাব ভালো না, খুকিও ঝগড়া করে, খুকি অনেক বেশি জোরে কথা বলে, খুকি গালিগালাজ করে, বা খুকি হচ্ছে কাউকে ছেড়ে দেয় না। হ্যাঁ, এগুলা সবই সত্যি, কিন্তু এখানে কার দোষটা বেশি আর কার দোষটা কম সেটাও কিন্তু দেখতে হবে, তাই না? খুকি এখানে ভিকটিম, খুকি জালিম বা জুলুম করছে না কারো উপরে। একটা 11 বছরের সংসারে সে যে তিলে তিলে কষ্টগুলা পেয়েছে, সে কিন্তু কম দুঃখে বা কম কষ্ট সহ্য করে আজকে এই অবস্থায় আসেনি। তখন তার সহ্য ক্ষমতা বেশি ছিল। তার প্রথম নতুন নতুন শ্বশুরবাড়িতে এসেছে, তার হাজব্যান্ড তার সাথে ছিল, তার হাজব্যান্ড তাকে সাপোর্ট দিয়েছে। কষ্ট পেলেও হাজব্যান্ডের কাছে গিয়ে শেয়ার করেছে, বা তার হাজব্যান্ডও তাকে সেইভাবে তার হয়ে প্রতিবাদ করেছে। দুজনে মিলে কোনো রকমে চলে গিয়েছে। এখন সে একা, তাকে সাপোর্ট করার মতো কেউ নেই। কিন্তু তিশা সেটাকে বানিয়ে দিয়েছে টাকার গরম। তো খুকি তো 5-6 মাস ধরে ইউটিউবিং করে না, খুকি ইউটিউবিং করে 5 বছর ধরে। 5 বছর ধরেই কি সে টাকার গরম দেখাচ্ছে? 5 বছর ধরে কি আপনারা বাবার বাড়ি যাননি? 5 বছর ধরেই কি আপনাদের সংসারে ঝামেলা হচ্ছে? তিশা যখন খুকিকে ইউটিউব চ্যানেলটা খুলে দেয়, আমরা কি জানি দর্শক, যে সাধারণভাবে কোনো একটা ইউটিউব চ্যানেল খুলতে একটা জিমেল আইডি লাগে, খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট সময় লাগে একটা ইউটিউব চ্যানেল খুলতে। কিন্তু সেই ইউটিউব চ্যানেলটা আপনি যদি আপনার পরিচিত কাউকে গিয়েও বলেন যে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও, সেটার বিনিময়ে কি সে আপনার কাছ থেকে কিছু নিবে? আর সেই জায়গায় সে যদি হয় পরিবারের মানুষ। কিন্তু খুকিকে একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য একটা ল্যাপটপ কিনে দিতে হয়েছে, সেই সাথে খুকিকে বসিয়ে দেওয়া হয়েছে কিবরিয়ার বিরুদ্ধে কথা বলার জন্য।
তিশা কিন্তু অনেককেই ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে। কয়জনকে তিশা কিবরিয়ার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল? খুকি কিন্তু সেটা কিছু করেনি। খুকি কিন্তু ঠিকই তিশার কথা মতো কিবরিয়ার বিরুদ্ধে কথা বলেছে এবং কিবরিয়ার অশ্রাব্য গালির মুখোমুখি হয়েছে এবং এখনও হচ্ছে। যারা বলেন যে খুকি ফ্যামিলির মানুষের বদনাম করছে, পরিবারের মান সম্মান নষ্ট করে ফেলছে, ওদের পরিবারের মান সম্মান অনেক বছর আগেই নষ্ট হয়ে গিয়েছে, নতুন করে নষ্ট হওয়ার কিছু নেই। সেই সাথে যারা খুকির ভিডিওগুলা একদম শুরু থেকে দেখেন, তারা কয়টা ভিডিওতে দেখেছেন যে খুকি তার পরিবার বলতে তার শ্বশুর শাশুড়ি ননদদের ভিডিও নিয়ে বসেছে, তার ননদের জামাইদের নিয়ে ভিডিও নিয়ে করতে বসেছে, তার ভাসুরকে নিয়ে কথা বলেছে? কোনো ভিডিও দেখাতে পারবেন? কিন্তু এই সাবিনা, তিশা, মিমি কিন্তু বাড়িতে গিয়ে কোনো ছোটোখাটো অকারেন্স হলেই তার ভাই এবং ভাইয়ের বউদের বদনাম করেছে, তাই না? ইভেন রিসেন্টলি যেই শাহিনের ম্যারিজ ডেতে যেই গণ্ডগোলটা বাজালো তিশা, সেদিন সে যখন ব্যাক করবে, খুকির মাকে অপমান করার পর কিন্তু সে তার মাকে পাশে বসিয়ে এই কথাগুলো বলেছে যে তারা বাড়ি আসলে তার ভাইয়ের বউরা পছন্দ করে না, কিন্তু অকারেন্সটা কিন্তু সেই ঘটিয়েছে। তো একটা মানুষকে যখন তুমি এমনভাবে আঘাত করতে থাকো, আঘাত করতে করতে তার দেয়ালে পিঠ থেকে গেছে বা তার এখন আর সহ্য হচ্ছে না, সে যখন রিয়্যাক্ট করছে তখন তোমরা বলছো যে কেন রিয়্যাক্ট করলো, কিন্তু সেই পর্যন্ত তো তোমরা নিজেরাই নিয়ে গেছো। তোমরা নিজেরাই ইউটিউবিংয়ে এসে তাকে কিবরিয়ার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছো। তো এইভাবে প্রতিবাদ করা তো তোমরাই শিখিয়েছো, যদিও সে এত বছর করেনি, কিন্তু এখন তার দেয়ালে পিঠ থেকে গেছে। আমার চাচাতো ভাইকে নিয়ে যে ও আসলে অনেকের সাথে কথা বলছে, ও এই সোশ্যাল মিডিয়ার সম্বন্ধে ওরকম কিছুই জানে না। তো এই জন্য হলো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছিলাম যে ও যদি কারোর সাথে কোনো কথা বলে থাকে, সেগুলো যদি আপনারা রেকর্ডিং করে রাখেন, দয়া করে ডিলিট করে দেন। আর যদি না পারেন কিন্তু ভিডিওতে ছাড়েন না, তাতে কিন্তু আরো বেশি সমস্যাগুলো হইতেছে। তো সত্যবাদী যুধিষ্ঠির আপা তার এই ভিডিওটাতে এত পরিমাণে সত্য কথা বলেছে যে সেই সত্যি কথার তেজে তার এই ভিডিওটাই ডিলিট করে দিতে হয়েছে, কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই ভিডিওটা দেখেছে। আমি এনিহাও কোথাও থেকে এটা নিয়ে ম্যানেজ করে ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে উনি বলছেন যে সবুজ কারোর কাছে কল রেকর্ডিং দিয়ে থাকলে সেটা যাতে আমরা ডিলিট করে দিই, কারণ এটাতে পারিবারিক অনেক প্রবলেম হচ্ছে। পারিবারিক কার প্রবলেম হচ্ছে? সবুজের পরিবারের কোনো প্রবলেম হচ্ছে কি? সবুজের পরিবারের যদি কোনো প্রবলেম হতো অবশ্যই আপনি বলার আগে এবং সবুজ ভিডিও দেওয়ার আগে আমি ওটা ডিলিট করে দিতাম। সবুজের যে রিকোয়েস্ট ভিডিওটা এসেছে কুকি চ্যানেল থেকে, তখনই আমি ডিলিট করে দিতাম। কিন্তু আমার চ্যানেলে সবুজ যা বলেছে সেটাতে সবুজের পরিবারের কোনো ধরনের কোনো অপমানজনক কথা ছিল না, সেটা ছিল শারমিনের মুখোশ উন্মোচনের কথা। তো শারমিনের পরিবারের কোনো প্রবলেম হলে সেটা আমি দেখতে পারবো না, সরি, কারণ শারমিন এখানে জুলুমকারী। খুকি তো অনুমতি নিয়ে বলছে। আমি আমার চাচার কাছে নিজে জিজ্ঞেস করছি যে আচ্ছা আপনার নিয়ে যে ভিডিওটা ছাড়লো, আপনি আপনি কি করতেছিলেন তখন? সে বললো যে আমার অনেক রক্ত ঝরছে, যেটা সত্যি কথা, অনেক রক্ত ঝরছে। তো আমার তো এখন তো আমি সে আগের ইয়াং বয়সের মানুষ না, আমার তো এখন তো একটা বয়স হয়েছে। শারমিন এবং তিশাকে বলবেন আগে তার সেই ভিডিওগুলো ডিলিট করতে যেখানে সবুজের পরিবারকে অবমানজনক কথা বলেছে, তার পরিবারের হিস্ট্রি বলেছে। আমার ওগুলা দিয়ে জ্ঞান হারাই ফেলছি, আমাকে যেমন বলছে জ্ঞান হারাই ফেলছি। আমি ঘুমাইছিলাম, ও ছবি নিয়েছে, তার ছবিটা কিন্তু বসা অনুযায়ী নিছে, মানে এমনি হেলান্দা ছিল যেমনি, এমন করে হেলান্দা ছিল, তো ওই অনুযায়ী ছবি নেওয়া হয়েছে, এটা আমাকে বললো আমার চাচা। তো আমি কিন্তু আমার চাচাকে জিজ্ঞেস করছি যে আপনার অনুমতি নিচ্ছে, আপনি কি একবার বলছেন এই ভিডিও আমার ছবি তুলো না বা আমার কেউ ভিডিও করো না, এগুলো সোশ্যাল মিডিয়াতে ছাড়ো না। সে বলছে যে আমি তো অজ্ঞান ছিলাম, ও আমি আমি ছিলাম শুইয়া, আমার জ্ঞান ফিরছে অনেক পরে, ও এতক্ষণে ভিডিও বানায় ছাড়ে হালাইছে। তো আপা আপনাকে কেউ কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করে নাই যে খুকি কি অনুমতি নিয়ে ভিডিও করেছে কিনা, আপনি নিজে থেকে এটা বলতে এসেছেন। সেই সাথে আপনি এটাও বলছেন যে খুকি যেটা বলেছে সেটা মিথ্যা কথা। আপনার বোন তিশা এবং মিম যেগুলা বলে সেই সব কিছুই আপনার কাছে অতি মধুর মনে হয়, এবং আপনি একদিক দিয়ে বলছেন মিম ছোট মানুষ, মিম যা বলেছে ঠিকই তো বলেছে, কিন্তু মিমকে আমি কথা শোনাই নাই, এটা আপনারা কেমনে জানেন? কিন্তু খুকি তো আগে শুরু করেছে। আপনি আমাদেরকে একটা কথা বলেন তো, বা আপনার তিশা, মিম, আপনি তিনজনের উদ্দেশ্যেই বলছি, ধরেন খুকি বাড়িতে কারোর সাথে মারামারি করলো, আপনার কাছে যদি সেই ভিকটিম মানুষটা যেত, আপনি কি তাদেরকে নিয়ে ভিডিও না বানাতেন? আপনাদের তিনজনের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আপনারা বানাতেন।
এবং খুকি যে আপনাদের সাথে খুকির রাগ বা অভিমান থেকে কিন্তু খুকি ভিডিওটা বানায়নি ওর চাচা শ্বশুরকে নিয়ে, সে মানবিকতার খাতিরে বানিয়েছে যে একটা অসহায় মানুষকে কিভাবে হেনস্থা করা হয়েছে। আর আপনি এই ভিডিওতে বলছেন যে আপনার চাচা নাকি হুঁশে ছিল না, খুকি যখন ছবি তুলেছে তখন নাকি সে কোনো মতে একটু বসেছিল, তারপরে সে নাকি জ্ঞান হারিয়ে ফেলেছে, খুকি কখন কি করেছে সে নাকি কিছুই জানে না। দর্শক, আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। এই ভিডিওটা আমার খুকির সাথে এখনও যোগাযোগ হয়নি। এই ভিডিওটা আমি 3-4 হাত বদল করে তারপর পেয়েছি। আপনারা আগে ভিডিওটা দেখেন। এটা এই মাথায় তো এত রক্ত পড়ছে। না বাবা, দোয়া করো দাদার জন্য। শার্টটা খোলেন, অন্য লুঙ্গি ফেন দেন, খোলেন, গরম পানি করে দোয়াই দিই। তো দর্শক, এই ভিডিওটা দেখে কি কোনোভাবে মনে হচ্ছে যে তার চাচা ওইখানে যে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল এবং চাচার জ্ঞানই ছিল না যে খুকি ভিডিও করেছে কখন বা কখন ছেড়েছে? খুকি যেরকমভাবে শাউট করে ভিডিও করছিল, তার টিনের ঘর, কাঠের দেয়াল, সেখানে কি তার চাচা পাশের ঘরে বা তার চাচা যেইখানে বসে ভিডিও করেছে হয়তো বা তার চাচা শ্বশুর পাশেই বসা ছিল, উনি কি জানে না যে সে ভিডিওতে কথা বলছে? তাহলে খুকি মিম, বাবু আর শারমিনের নাম কিভাবে জানলো? ও কি আসমান থেকে নামগুলো পেয়েছে? আচ্ছা, তোমরা বললা যে সে নাকি অনুমতি নেয়নি, ধরে নিলাম সে অনুমতি নেয়নি। তোমরা যখন কোনো জায়গায় যে ভিডিও করো, তোমরা কয়জন মানুষের অনুমতি নাও বলো? তোমরা যে বিভিন্ন রাস্তাঘাটে ভিডিও করো, তারপর হচ্ছে কারো বাড়িতে কোনো প্রোগ্রাম হলে বা কোনো একটা ওকেশনে গেলে যে তোমরা ভিডিও করো, কার পারমিশন নিয়ে তোমরা ভিডিও করো? তোমার চাচার ছবি তুলেছে কখন সেটা নাকি তোমার চাচা জানেই না। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি তোমার চাচাকে নেক্সট ভিডিওতে সামনে নিয়ে আসবা এবং সামনে বসিয়ে বলবা যে খুকি যে ভিডিও করেছে সে জানতো না। ঠিক আছে? নেক্সট টাইম খুকির বিরুদ্ধে কোনো কথা যদি তোমরা 3 বোন বলেছ, অবশ্যই প্রমাণ সহকারে বলবা। মিজান তোমার মাকে ফোন দিয়ে গালিগালাজ করেছে বা হচ্ছে খুকি হচ্ছে এইটা করেছে ওইটা করেছে, খুকিকে ইঙ্গিতপূর্ণ যত কথা বলবা সব কিছুর তোমাদের প্রমাণ দিতে হবে। তাছাড়া একদম শুধু ডেইলি ব্লগ শেয়ার করবা চুপচাপ, কোনো ইঙ্গিতপূর্ণ কথা না, অন্য কোনো কিছু না। এমন খুনাখুনি হয়েছে, এমন মারা হয়েছে, এমন এমন ডাকাতটা থাকে, এমন এমন কাম কাজ করছে, এই কথা তো আমার বলা উচিত, কারণ যেহেতু আমি ওইখানে ছিলাম, প্রেজেন্ট ছিলাম, তাই না? তো সে ছিল না, জানে না, শুনে না, মাঝখান তো ভিডিও বানায় আসছে। তো সে কিন্তু একটা ভিডিও বানায় নাই, সে ভিডিও বানাইছে, শারমিন ভিডিও বানাইছে, শারমিন ভিডিওর উত্তর আবার সে দিছে, দেখেন উত্তর সে দিছে। ফিরার পরের দিন মিম ভিডিও বানাইছে। তো ও মিম যে একবারে মিথ্যা কথা বলছে সেটাও না, মিম মিথ্যা কথা কি কোনো মিথ্যা কথা বলে নাই, যেটা বলছে সত্যিটাই বলছে। তুমি বলছো যে খুকি যেগুলা বলছে যে মারামারি হয়েছে, খুনাখুনি হয়েছে, এগুলা তো ওর বলা উচিত না, কারণ ও তো এখানে ছিল না। এখানে যদি কিছু বলতে হতো তাহলে তুমি বলতে পারতা, কারণ তুমি হটস্পটে ছিলা। আচ্ছা, তুমি কেন বলবা? তোমার বোনের জামাই, বোন এবং ইভেন কি তোমার চাচাতো বোন, ওর পর ওই দিক দিয়ে তোমার বেয়াই মারামারি করেছে, তুমি এগুলা সোশ্যাল মিডিয়াতে এসে বলবা? তুমি তো জীবনেও বলবা না। যদি খুকি আর মিজান মারামারি করতো তখন তুমি এসে বলতা, বা তোমার মার সাথে খারাপ ব্যবহার করতো তখন তুমি এসে বলতা, তোমার বাবার মাথা ফাটিয়ে দিত তখন তুমি এসে বলতা যে হ্যাঁ এগুলো করেছে খুকি আর মিজান। কিন্তু যারা করেছে তারা তো তোমার আপনজন, তো তুমি কেন বলবা? আরেকটা কথা তুমি বলেছো যে মিম যেটা বলেছে সত্যি বলেছে। ঠিক আছে, মিম যেটা বলেছে সত্যি বলেছে। মিম আবার তোমার চাচার যে হিস্ট্রি বললো তখন আবার মিমের পারমিশন নেওয়া লাগেনি। এখন তুমি বলছো যে মিম পারমিশন নেয় নাই। এখন মিম তো হচ্ছে রিপিট ভিডিও বানিয়েছে, প্রথমে নাকি খুকি ভিডিও বানিয়েছে, খুকির ভিডিওর পরে হচ্ছে শারমিন হচ্ছে অ্যাগ্রেসিভ হয়ে ভিডিও বানিয়েছে, খুকিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। তো যখন খুকি দেখলো যে সে হচ্ছে এত বড় অন্যায় করার পরেও, যদি শারমিন তো জানে যে সে হচ্ছে কি করেছে, তো শারমিন ইউটিউবে এসে এটা বলতে পারতো যে দেখেন আমি আমার চাচার মাথায় আঘাত করেছি ঠিক আছে, কিন্তু আমার চাচাও আমাকে মেরেছে, ব্যাপারটা ঠিক। কিন্তু ঘটনাটা তোমরা এরকম করে ফেলো, যে করেছে তার কোনো দোষ নাই, যে বলেছে তারই দোষ। ঠিক আছে? এমন তো না যে খুকি মিথ্যা কথা বলেছে, তুমি কিন্তু সেটা একবারও বললা না যে খুকি মিথ্যা কথা বলেছে। তুমি বললা কি যে মিম যা বলেছে সত্যিই বলেছে,
কিন্তু খুকি নাকি ঘটনাস্থলে ছিল না। তো ঘটনাস্থলে তো তোমার বড় বোন তিশাও ছিল না। সে কিভাবে এত কিছু জানলো? মানে তিশা তখন দূর থেকে যেটা শুনেছে সেটাও সত্যি, কিন্তু খুকি যা শুনেছে সবই মিথ্যা। যে মার খেয়েছে সে যেটা বলেছে সেটাও মিথ্যা, আবার তোমার ছোট চাচা যেটা বলেছে সেটাও মিথ্যা, তোমার ছোট চাচি সেজো চাচি যেগুলো বলেছে সবই মিথ্যা। শুধু তুমি, তোমার মা আর তোমার বড় ভাই তারা হচ্ছে সত্যি কথা বলে, তাদের কাছ থেকে যেটা শুনবে সেটাই সত্যি। তো তিশা এই ব্যাপারে কথা বলতে পারবে, কিন্তু খুকি এই ব্যাপারে কথা বলতে পারবে না। আপনি তো আপনার ছোট বোনই তো জানাইছে যে সবাইরে যে সে 7টা করুক না 20টা করুক না 25টা করুক। তো আপনার বোন কি অনুমতি নিছে? যখন একটার পর একটা ভিডিও বানায়, একটার পর একটা অভিযোগ দেয়, একটার পর একটা হুমকি দেয় একটা মানুষে, যে এটা কিন্তু খুকির ভিডিওর মধ্যেই আসিল যে এই ও ক্যান্টনমেন্ট স্কুলে হ্যাঁ আইব না, তখন কিছু করে নিব না, কি জানি একটা শব্দ আছে। এটা কিন্তু মানে কাইটা কাইটা একজনের ভিডিও ছাড়ছে, এক রোস্টার, বুঝছেন? আমি কিন্তু তার ভিডিও থেকে শুনছি, কাইটা কাইটা ছোট ছোট করে ভিডিও ছাড়ছে। তো সে যদি হুমকি না দিত তাহলে তার কিছু করা মানে তাহলে তার কেউ কিছু করতো না। তো যেহেতু তারা হুমকি দিতেছে, আর আগেও হুমকি দিছে আমার বোনকে, এবং আমার সামনেও দিছে, যেটা সত্যি কথা, আমার সামনেও দিছে। আমি এই হুমকির জন্য আমি আমার চাচাদের সাথে যুদ্ধও করছি যে এটি কোন ধরনের কথা কন, কথা যা কইবেন সঠিকটা কইবেন। তো সঠিক কথার দোকানের আপা, আপনি হচ্ছেন যে যেই স্ক্রিপ্টটা দেখে দেখে বলছেন, সেই স্ক্রিপ্টটা কি পাবনা থেকে পাঠানো হয়েছে, ডাকযোগে এসেছে না ইমেলের মাধ্যমে এসেছে, একটু আমাদেরকে জানাবেন, ঠিক আছে? আর আপনি যে বলছেন যে খুকি নাকি হুমকি দিয়েছে, যে হুমকির জোরে শারমিনের নাকি এত পরিমাণে গায়ে ব্যথা, তারপরেও সে আবার ফিরতি শরীয়তপুরে এসে তার নামে মামলা করে গেল। এত গায়ে ব্যথা, তাহলে সে আবার কিভাবে ঢাকা থেকে শরীয়তপুর আসলো এবং সে ফিরেও গেল? আমাদেরকে একটু কষ্ট করে জানাবেন যদি তার এত পরিমাণে শরীরে ব্যথা থাকে। আচ্ছা, সে বিছনা থেকে উঠতে পারতেছে না, সে ডান কাত থেকে বাম কাত হতে পারতেছে না, এসব বলে বলে মানুষের সিম্প্যাথি নিচ্ছে। আরেকটা কথা হচ্ছে, আপনার ছোট বোন এটাও বলে গেল যে তার হচ্ছে শাশুড়ি কাম হচ্ছে কাকি, তো ওনার এমন ব্যথা পেয়েছে, উনি নাকি অনেক অসুস্থ। উনি অসুস্থ হলে উনি ঢাকা থেকে শরীয়তপুর জন্মদিনের অনুষ্ঠান খেতে কিভাবে আসে? তো ধরে নিলাম উনি শরীয়তপুর আসার পর অসুস্থ হয়ে গেছে, সেটাও মানলাম। তো তাহলে ওনাকে নিয়ে কেন আবার গ্রামের বাড়ি যাওয়া হলো? ওনাকে নিয়ে মিম ওর বাসাতেই থাকতো। একটা অসুস্থ মানুষকে নিয়ে এত মুভ করা তো উচিত হয় নাই। গ্রামের বাড়িতেও নিয়ে আসলো, যেহেতু সে ওখানে রান্নাবান্না করা তার প্রবলেম, সে আসলে অতটা পরিশ্রমী না, তো সে গ্রামের বাড়িতে নিয়ে এসেছে। তো সেখানে আসলো এবং সেখানে মারামারির এক পর্যায়ে তার দেবর তার গায়ে হাত তুলেছে, মানে তার সেজো চাচা তার শারমিনের মার গায়ে হাত তুলেছে, এবং এই কথাটা নাকি কেউ বলছে না। আর যেহেতু মাথা ফাটিয়ে দিয়েছে সেহেতু এটাই সবাই দেখছে এবং বলছে, এবং উনি নাকি অনেক আঘাত পেয়েছে। উনি এত অসুস্থ, এত কান্নাকাটি করলা, আচ্ছা ঠিক আছে, উনি অনেক অসুস্থ, তো উনি হচ্ছে অনেক ব্যথা পেয়েছে, ঠিক আছে, এবং ওর জন্য কিন্তু তোমার সেজো চাচা তার ভাবির কাছে মাপও চেয়েছে, কিন্তু শারমিন আর বাবু কি তার চাচার কাছে মাপ চেয়েছে? প্লিজ এটা একটু আমাদেরকে এসে এনশিওর করবেন। মিম এবং সাবিনার উদ্দেশ্যে বলছি, শারমিনের মায়ের মানে মিমের শাশুড়ি, এখন তো মিমের শাশুড়ি হয়, চাচি আর হয় না, তো মিম এখন শাশুড়ি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যদিও এতদিন সে স্বাচ্ছন্দ্য বোধ করেনি। তো তার কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, তার নাকি অনেক আঘাত পেয়েছে, তার কি কি ক্ষয়ক্ষতি হয়েছে প্লিজ আমাদেরকে একটু জানাবা। আর সেই সাথে উনি কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছেন সেটা একটু আমাদেরকে এসে জানাবা, ঠিক আছে? আর একটা মানুষের মাথা কিন্তু তার শরীরের খুব সেনসিটিভ একটা জায়গা, সেই জায়গায় তাকে আঘাত করা হয়েছে। এটাতে এখন তার ইফেক্ট না হলেও পরবর্তীতে কিন্তু আরও ইফেক্ট হতে পারে, ঠিক আছে? তো একটা মানুষ আমাকে চড় থাপ্পড় কিলঘুষি দিচ্ছে, তার বিনিময়ে আমি তার মাথা ফাটিয়ে দিলাম, দুইটা কিন্তু একই কম্পারিজনে যায় না। ওই ফ্যামিলির সবার ছোট, সেই সবুজরে সামনে আই না, ইউটিউবের সামনে আই না, কিভাবে ছেলেটারে হেনস্থা করছে, এত বড় অমানুষ ও আর ওর ভাই, ঠিক আছে? ওর ভাই তো এই ইসে আসে, আপনাদের একটা কথা বলি, ও আমার ভিডিওটা দেখবে, ও হইলো এই যে এখানে আসে, ক্যান্টনমেন্ট স্কুলে আসে। তো দর্শক, খুকির এই কথাটা কিন্তু ইনকমপ্লিট ছিল, সে ভিডিওটা মনোযোগ সহকারে বা যত্ন নিয়ে বানায়নি, সে কথাটা ইনকমপ্লিট থাকা অবস্থায় তার কথাটা কেটে গেছে। সে এখানে এটা বলতে চাচ্ছে যে বাবু ক্যান্টনমেন্ট স্কুলে আসে, বাবু যদি এখানে আসে তাহলে সে একটা কথা বলতে চাচ্ছে যে তার বাবু এত খারাপ, সে এখানে এসে হয়তো বা কোনো অকারেন্স ঘটিয়েছে,
বা তার সাথে দেখা হলে সে কীভাবে চোখে চোখ মিলাবে, এগুলো কিছু বলতে চেয়েছে। কিন্তু সাবিনা সেই ভিডিও ক্লিপটাতে বলেছে যে তাকে নাকি ভিডিও ক্লিপে হুমকি দেওয়া হয়েছে খুকির এই কথাটা তো টোটালি ইনকমপ্লিট। সে এইটা থেকে কিভাবে বুঝলো যে খুকি তাকে হুমকি দিচ্ছে? খুকির হাজব্যান্ড এখানে নেই, খুকি 3টা বাচ্চা নিয়ে আলাদা থাকে, খুকি মানুষকে হুমকি দিচ্ছে। আমরা কিন্তু মেয়েরা তিলকে তাল বানাইতে সময় লাগাই না, 1 সেকেন্ডে তিলকে তাল বানানো যায়। আর ছেলেরা তিলই রাখে। তো কিছু বলবেন? তিলকে তিলই রাখে। ওই তিলকে তিল রাখে কেন জানেন? তিলকে তাল বানায় যখন কারোদের প্রয়োজন হয়, তাছাড়া কিন্তু তিলরে তাল বানায় না। মেয়া মানুষ হলো দুনিয়ার ভেজাল্লা। অনেক সিরিয়াস কথাবার্তা হলো, এখন একটু গান টান শুনি দর্শক, কি বলেন? তো এই লোলুপ লোকটার মতো আমারও না মাঝে মধ্যে এখন ইচ্ছা করে শারমিনের মুখে এভাবে টাকা ছুঁড়ে মারতে। বিশ্বাস করেন দর্শক, সত্যি কথা। সরি, তিশা আপার এক্সপ্রেশন বলে ফেলছি। তো এই শারমিন আপা যে এত সুন্দর করে মানে মানুষের সিম্প্যাথি বা ইমোশন নিয়ে খেলা করতে পারে, তো এটার জন্য আসলেই তার মুখে টাকা ছুঁড়ে মারা উচিত। আপা, আপনি তো খুব ভালো করেই জানেন, আপনি রাজকে বিয়ে করার 20 দিন আগে যে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ট্যুরে গিয়েছিলেন, কী উদ্দেশ্যে গিয়েছিলেন এবং কার সাথে থেকেছেন সেটা আপনি খুব ভালো করে জানেন, তাই না? কিন্তু আপনি এই বিষয়টা একদমই স্বীকার করতে রাজি না, এবং আপনি উল্টা আমাদেরকে থ্রেট দিচ্ছেন যে কেউ যদি কারো কাছে কোনো ডকুমেন্ট থাকে তাহলে যাতে আমরা শো করি। আপনি এতটা কনফিডেন্স কিভাবে থাকতে পারেন আপা? আপনার নিজের উপরে আপনার নিজের এত বিশ্বাস যে কেউ আমাকে কিছু দেখাতে পারবে না? শোনেন, আল্লাহ যদি চায় পৃথিবীতে কোনো কিছু অসম্ভব না। আপনি বা আপনার এক্স হাজব্যান্ড হয়তো বা মোবাইল থেকে সব ডিলিট করে দিয়েছে, কিন্তু আপনাদেরকে কি কেউই দেখেনি? কেউ না কেউ তো আপনাদেরকে দেখেছে, তাই না? তো এত কনফিডেন্ট হয়েন না। আমার কাছে অলরেডি অনেক কিছু এসেছে, কিন্তু আমি সেগুলো প্রকাশ করতে চাচ্ছি না। কেন জানেন? আমি চাই আপনি নিজে অনুশোচনা বোধ করেন যে আপনি নিজেও একজন প্রবাসীর বউ ছিলেন। আপনি নিজেই বলছেন আপনি নাকি অনেক বেশি অত্যাচারিত হয়েছেন আপনার শাশুড়ি এবং হাজব্যান্ড দ্বারা। তাহলে সেই আপনি তিশার কথায় কিভাবে খুকির উপরে এত পরিমাণে অমানবিক অত্যাচার করলেন? বলেন তো। আপনার কি একবারও মনে হলো না যে এই বিষয়গুলো তো আমি ফেস করেছি, যদিও খুকির থেকে কম ফেস করেছেন তো? তাহলে আপনার এই কাজগুলো করা একদমই উচিত হয়নি। আর খুকিকে আপনি বলেছেন যে খুকির চাচা শ্বশুর খুকির হচ্ছে প্রেমিক লাগে, বা আরও খারাপ ভাষায় বলেছেন, সেগুলো আমি বলতে পারবো না। কিন্তু আপনি কিন্তু ওকে লেলিয়ে দিয়েছেন আপনার বিরুদ্ধে কথা বলার জন্য। আপনি তো জানেন যে খুকি আপনার সম্পর্কে কী কী জানে। তাহলে আপনার কি ওকে এইভাবে অ্যাটাক করা উচিত হয়েছে? আপনি মিডিয়াতে সেটা বলতে পারতেন যে হ্যাঁ, আমার চাচা আমাকে মেরেছে, আমি আমি তার জন্য তার গায়ে হাত তুলেছি। কিন্তু কে প্রকাশ করেছে সেটা তো এখানে ফ্যাক্ট না। আপনি যে মেরেছেন এটা তো সত্যি কথা। আপনি আর আপনার ভাই যে মেরেছেন এটা তো সত্যি, তাই না? তো এটা হচ্ছে আপনারাও প্রকাশ করতেন, কিন্তু খুকি প্রকাশ করেছে। খুকির এখানে নিজের পরিবার থেকে ওর কাছে মনে হয়েছে যে একজন একটা বয়স্ক মানুষের গায়ে হাত তোলাটা খুবই অনৈতিক হয়েছে, এই জন্য খুকি প্রকাশ করেছে। কিন্তু আপনি খুকিকে আপনার এই ক্যারেক্টার সম্পর্কে বলতে বাধ্য করেছেন। সেই সাথে আপনি বলেছেন আপনি নাকি কখনো কারো ক্যারেক্টার নিয়ে কথা বলেননি। তাহলে আপনি যে তিশার প্ররোচনায় যে খুকিকে নিয়ে 5-6টা ভিডিও বানালেন,
সেখানে কি খুকির ক্যারেক্টার নিয়ে বলেননি? খুকি কারো বদনাম, খুকি সবার কাছে তার শ্বশুরবাড়ির বদনাম করে বেড়ায়, এগুলো আপনি বলেননি? তা আপনি কি আপনার শ্বশুরবাড়ির বদনাম করেননি? আপনি তো আপনার 2 শ্বশুরবাড়ির বদনামই ইউটিউবে এসে করেছেন। তখন সেগুলা কে করেছে? আর আপনি যে এই যে এসব ওরুস মাহফিল বা ওরুস শরীফে যান, এটা কিন্তু ইসলামের সম্পূর্ণ বিদআত। ঠিক আছে? আপনাকে আমি আহ্বান করছি, আপনি ভালোর পথে আসুন। আপনি নিজে, নিজে ডিভোর্স নিয়েছেন, একা, একা থাকছেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু ডেইলি ভ্লগ শেয়ার করেন। ঠিক আছে? আপনার রেগুলার লাইফ নিয়ে। কারো প্ররোচনায় কোনো ভিডিও দিবেন না। নেক্সট টাইম আমি যদি দেখি আপনি খুকিকে ইঙ্গিতপূর্ণ কোনো কথা বলেছেন, কোনো থাম্বনেইল বা টাইটেল দিয়েছেন, তাহলে কিন্তু আমার সেই ধৈর্যটা আর থাকবে না যে আপনি আমাদের কাছে প্রমাণ চেয়েছেন, কিন্তু আমি প্রমাণটা এখনও দেইনি। আপনাকে ভালো হওয়ার একটা সুযোগ দিলাম। ওরস করা কি ইসলামী শরীয়তে জায়েজ আছে? কোনো মৃত ব্যক্তির কবরকে কেন্দ্র করে সেখানে কোনো প্রকার আনন্দ ফুর্তি, এটা জাহিলি কর্মকাণ্ড। এটা ইসলামিক কোনো কর্মকাণ্ড না এবং ইসলামী শরীয়তে জায়েজ হওয়ার কোনো কারণ নেই। প্রথমত মাজার কেন্দ্রিক এই সমস্ত কার্যক্রমগুলোতে শিরক থাকে, বিদআত থাকে, বহু হারামের উপস্থিতি থাকে। সেই কারণে এগুলো সম্পূর্ণ নাজায়েজ গুনাহ এবং সুস্পষ্ট এবং পরিষ্কার হারাম, যার কারণে এই জন্য কোনো অবস্থাতেই আমাদের জন্য এই কাজগুলো করা জায়েজ হবে না। অর্থাৎ ওরস করা এবং ওরস কেন্দ্রিক যে কাজগুলো আছে সেগুলো কোনো অবস্থাতেই যেন না হয়। একজন ইমানদার হিসাবে সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো দর্শক, আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। স্ক্রিনে যে 3টা টাইটেল দেখতে পাচ্ছেন, ভিডিও টাইটেল, সেই 3টা ভিডিও সম্পর্কে আমি নেক্সট আমার ভিডিওতে আলোচনা করব যে তিশা আপা এই 3টা ভিডিওতে যে কী পরিমাণ বানোয়াট এবং রূপকথার গল্প সাজিয়েছেন সেই বিষয়গুলো তুলে ধরবো। সেই সাথে আমি যে অডিও রেকর্ডটা শেয়ার করেছিলাম, সেই অডিও রেকর্ডের কিছু পার্ট আপনাদের সাথে শেয়ার করা বাকি আছে, সেটাও দিব। টিল দেন, আল্লাহ হাফেজ।